পিএডি অ্যালুমনাই আমরা বরাবরই খুবই নিজের গর্বিত বোধ করি যে আমরা পিএডি অ্যালুমনাই। পিএডি এমন একটা সংস্থা, ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশন এমন একটা সংস্থা যেটা কলকাতার প্রায় বেশিরভাগ ফটোগ্রাফি ক্লাবের ফাদার বলা যায়। 90% মতো 80% ক্লাব আমাদের ফটোগ্রাফি অ্যাসোসিয়েশন ছাত্রছাত্রীদেরই তৈরি, কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, তাই না? তাহলে প্রত্যেকেই প্রায় আমাদের ফটোগ্রাফি অ্যাসোসিয়েশনের ছাত্রছাত্রী। তো এরকম একটা ইনস্টিটিউশনে যারা কিনা 1957 সাল থেকে বিনা পয়সায় যারা ফটোগ্রাফি শিখতে চেয়েছেন সেরকম অগণিত ছাত্রছাত্রীকে যত্ন সহকারে ফটোগ্রাফি শিখিয়ে চলেছে, এই সংস্থার ছাত্রছাত্রী হতে পেরে আমরা বরাবরই খুব আনন্দিত এবং গর্বিত। এই গল্পটাই একটা প্রাতিষ্ঠানিক রূপ পেল 2010 সালে, যখন আমাদেরই একজন অ্যালুমনাই টিচার, প্রাক্তন ফ্যাকাল্টি মেম্বার শ্যামল দা এবং আজকে আসতে পারেনি আমাদের অমলা, এরা দুজন সবাইকে ডেকে পাঠালো যে এসো আমরা একটা অ্যালুমনাই অ্যাসোসিয়েশন তৈরি। সেই থেকে শুরু হলো আমাদের অ্যালুমনাই অ্যাসোসিয়েশন এবং তারপরে 2015-তে আমরা একটা রেজিস্টার, তখন থেকে আমাদের রেজিস্টার সংস্থা বলতে পারি যে তখন থেকে এটা পুরোপুরি প্রাতিষ্ঠানিক রূপ পেল আমাদের অ্যালুমনাই অ্যাসোসিয়েশন। কিন্তু মুশকিল হলো কি, আমরা যে অ্যালুমনাই অ্যাসোসিয়েশন তৈরি করলাম যে পিএডির পাশে দাঁড়াবো বলে, এইটা আমরা সবাইকে বোঝাতে পারি। সকলেরই ধারণা ছিল যে আমি কেন অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের মেম্বার হবো, আমি কী পাবো? কিন্তু পাওয়ার জন্য নয়, আমরা তো আমাদের যেটা মাদার সংস্থা ফটোগ্রাফি অ্যাসোসিয়েশনের দমদম, তার পাশে দাঁড়াতে চেয়েছি একটা বিরাট শক্তি হিসেবে। এত বছর ধরে এত ছাত্রছাত্রী যেখানে বেরিয়েছে, তারা যে সবাই মিলে একসঙ্গে একত্রিত হয়ে একটা বিরাট শক্তি হয়ে দাঁড়ানো, আমরা সেইরকমভাবেই চেয়েছিলাম পিএডির পাশে দাঁড়াতে। কিন্তু সকলকে আমরা বুঝিয়ে উঠতে পারিনি বলে আমাদের সদস্য সংখ্যা এই এতগুলো বছরে মাত্র 27। এর তো হওয়ার কথা ছিল না, সকলেরই এগিয়ে আসার কথা। আমি আশা করব যে আমাদের অন্যান্য যারা পিএডি থেকে পাশ করেছেন কিন্তু অ্যালুমনাই অ্যাসোসিয়েশনে তারা যোগদান করেননি, তারা ইন্টারেস্ট দেখাবেন অ্যালুমনাই অ্যাসোসিয়েশনে আসার জন্য। কারণ আমরা পিএডি সর্বতভাবে পাশে থাকবো। পিএডি যে উদ্দেশ্য নিয়ে চলে, ডেভেলপমেন্ট অফ ফটোগ্রাফি, আমরাও সেটা নিয়েই চলতে চাই। যার জন্য আমরা আজকে এই ভেন্যুটা বেছেছি, যেখানে সব লোক এসে দেখতে পারে, বেশিরভাগ লোকই এখানে ছবি দেখতে আসতে পারে। এইটা আমরা চেয়েছিলাম এবং সেটা চেয়েছিলাম বলে আমরা চাইছি যে 3 দিন আমাদের মন হচ্ছে না, আমরা চাইছি যে আমাদের এক্সিবিশন আরও যদি কয়েকটা জায়গায় আমরা একটুখানি নিয়ে যেতে পারি। যাই হোক, এই তো আমাদের এক্সিবিশনের অবস্থা। আমাদের যতজন 87 জন লোকের মানুষের মধ্যে থেকে আমাদের 66 জন 68 জন আমাদের ছবি দিয়েছে। তাদের ছবি এখানে ডিসপ্লে হচ্ছে, 67 জন ছবি দিয়েছে এবং আমাদের প্যাট্রন জগাইদার থেকে আমরা একটা ছবি চেয়ে নিয়েছি। এইভাবে আমাদের এক্সিবিশনটা শুরু হয়েছে। আমাদের এক্সিবিশনে কোনো বয়স রেঞ্জ নেই। আমাদের চ্যাটার্জিদারও ছবি আছে, 90 আউট, সেরকম 20 বছর বয়সী পূজাদেরও ছবি আছে। বয়সের কোনো লিমিট নেই এবং কেউ ছবি দিয়েছে যারা এত বছর আগে, তারা ছবি দিয়েছে হয়তো অ্যানালগ থেকে, তার ছবিটা আমরা প্রিন্ট করে নিয়েছি। আবার জয়দার থেকে যেটা চেয়ে নিয়েছে এটা এআই, মানে রেঞ্জটা এতখানি। সব রকম ছবি আমাদের এখানে দেখতে পাবেন। এই সমস্ত ছবি আমরা বলেছিলাম যে কোনো অসুবিধা থাকলে আমাদের জাস্ট ছবিটা পাঠিয়ে দিন, আমাদের স্যার ঠিক করে দেবেন। আমাদের স্যারের অক্লান্ত পরিশ্রমে সকলের ছবি ঠিক করে দিয়েছেন, উনি যা এডিট করার উনিই করেছেন। আমাদের এক্সিবিশন সম্বন্ধে বলার এইটুকুই। আপনারা ছবি দেখুন, আশা করি ছবি ভালো লাগবে, বিভিন্ন রকমের ছবি। এবং আমরা এই ছবিতে চেষ্টা করেছি যে শুধুমাত্র নান্দনিক ছবি থাকবে, এর মধ্যে কোনো ওয়াইল্ড লাইফ না, কোনো ফটো জার্নালিজম না, এই সমস্ত অন্যান্য ডিপার্টমেন্টের ছবি আমরা নিইনি। আমরা যেরকমভাবে পিএডিতে শিখেছি সমস্ত রকম পিক্টোরিয়াল ছবি করা, আমরা ঠিক শুধু সেইভাবেই ছবি নিয়েছি এবং সমস্ত ছবি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আমরা দেখাতে চেয়েছি যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যেও কতখানি রঙিন করে তোলা যায় সব কিছু, সেইটার জন্যই আমরা এরকমভাবে ছবি নিয়েছি। এবং সমস্ত ছবি আমাদের প্রিন্টিং পার্টনার
সিদ্ধার্থ সাধু তো এখানেই আছে। তার ডিজিটাল ডাইমেনশন থেকে প্রিন্ট করা, লেজারে ইনটেক প্রিন্টারে প্রিন্ট করা সমস্ত ছবি। আর এই বলার আমাদের সমস্ত ছবি দেখুন, নানান রকম ছবি, দেখতে ভালো লাগবে। এইটুকুই বলার, আমাদের অ্যালুমিনি অ্যাসোসিয়েশন যেরকমভাবে চলছে সেরকমভাবেই চলবে। আমরা মাঝে মধ্যেই একটা ওয়েবিনার করি, সেখানে আমরা ছবি অ্যানালিসিসের ক্লাস করি। সমস্ত ছাত্রছাত্রীরা ছবি জমা দেয়, তাদের ছবি ভালো মন্দ দিকটা দেখিয়ে দেওয়া হয়। আমাদের এক্সপার্টরা বলে দেন যে কোন ছবিটা ভালো, কোন ছবিটা মন্দ, কী করলে আরও ভালো হবে। এবং আমরা আমাদের ক্লিয়ারলি কোনো টাকা দিই, শুধুমাত্র আমাদের অ্যালুমিনি অ্যাসোসিয়েশনে একটা বার্ষিক ফি আছে, এটা হচ্ছে 300 টাকা। এছাড়া ক্লিয়ারলিতে কোনো জায়গায় কোনো টাকা কোনো ফি নেই। আমরা ফটো ট্যুর অর্গানাইজ করি, আমরা সবাই মিলে ছবি তুলতে যাই, সেখানেও অসম্ভব আনন্দ করি। সেখানে টাকা পয়সা বেশ কারণ মনেও হয় না, অত্যন্ত সাদাভাবে থাকি, সাধারণ খাওয়া দাওয়া, কিন্তু আনন্দ ভরপুর এবং প্রচুর ছবি তোলা, ছবি নিয়ে গল্প, ছবি নিয়ে আলোচনা, এই চলতে থাকে। তো সেটাই আরও ভালোভাবে আমাদের এগিয়ে যাক, এটাই আমাদের কাম্য। আমরা এই এক্সিবিশন আরও অন্যান্য জায়গায় করার চেষ্টা করব। এই আমাদের প্রথম মেম্বার্স এক্সিবিশন, এত বছরে আমরা করে উঠতে পারলাম। আশা করছি এবার থেকে রেগুলারলি সেটা আমরা করে উঠতে পারবো। এই বলে আমি আর কিছু বলছি না। এবার আমি সকলকে বলবো যে আমাদের গেস্ট অফ অনার্সদের একটুখানি বক্তব্য শুনুন। আচ্ছা, আগে প্রদীপ জ্বালান না, এবার হচ্ছে আমরা এই প্রথম আইডি কার্ড করেছি, যেটা আমরা অনলাইনে দিতাম। এবার সেটা আমরা যারা লাইভ মেম্বার আমরা যারা আমাদের লাইভ মেম্বার তাদের জন্য আইডি কার্ড যারা আছে, তারা যারা রেগুলার মেম্বার তাদের আমরা দিতে পারিনি, কারণ তাদের প্রতি বছর মেম্বারশিপ চেঞ্জ হয়, তাদের প্রতি বছর কার্ড চেঞ্জ হয়। যে কজন আছে দেখতে পাচ্ছি তাদের কথা বলছি না, দাও যোগাযোগ হাত দিয়ে দাও। অভয়দা লাইভ মেম্বার